নমস্কার আমার সব বন্ধুদেরকে। মা, আজ কি খাবো? আজ তো নিরামিষ। ওরে বাবা, তুমি একদম টেনশনে পড়ে যেও না, কোনো চিন্তা নেই। দেখো না, আজকে নিরামিষ হলেও তোমার জন্য একটা স্যান্ডউইচ তৈরি। নিরামিষের দিন কি করে স্যান্ডউইচ দিয়ে সস খাবো? আরে দেখো না, তোমার জন্য 2 মিনিটে একটা সস তৈরি। দেখাও তাহলে। হ্যাঁ, এই দেখো, প্রথমেই 2টো টমেটো একটুখানি তেল লাগিয়ে এইভাবে গ্যাসের মধ্যে তার জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। তুমি খেতে পারবে তো? হ্যাঁ, একদম খেতে পারবো। আচ্ছা, তুমি স্মোকি ফ্লেভার পছন্দ করো, সেই জন্য কাঁচা লঙ্কাটাও একটুখানি পুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটুখানি ধনেপাতা, আর দেব এর মধ্যে বিট লবণ আর একটুখানি এই দেখো, তোমার পছন্দের সব জিনিসগুলো দিয়ে নিয়েছি। এরপরে এইটাকে মিক্সিতে হালকা করে পেস্ট করে নিলেই কিন্তু তোমার টেস্টি সস আজকে নিরামিষের দিন একদম সুন্দর করে রেডি হয়ে যাবে। চলো, এটা বেটে নিচ্ছি, তারপরে নেক্সট প্রিপারেশানে যাব, কেমন? হ্যাঁ, ঠিক আছে। এই দেখো, এখানে সব কিছু রেডি করে নিয়ে সব কিছু ভালো করে তো তুমি সাজিয়েছ। এবার চলো বন্ধুদেরকে দেখাই কিভাবে প্রিপারেশনটা রেডি করছি। এখানে নিয়ে নিয়েছি মেল্টেড বাটার, স্ম্যাশড পটাটো, গোলমরিচের গুঁড়ো, কিছুটা চিজ, আর ওই টমেটো আর ধনেপাতা দিয়ে বানানো চাটনিটা। প্রথমেই এই ব্রেডগুলোকে সেঁকবো না, তার আগে মেল্টেড বাটারটা ভালো করে এর মধ্যে এপিট ওপিট করে সুন্দর করে লাগিয়ে নেব একে একে। আমি একটু লাগাবো মা? আরে না না, তাড়াতাড়ি করছি, তুমি তো আমাকে শ্যুট করে দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি কাজটা করে নিই, নাহলে আবার এদিক ওদিক হয়ে যাবে। তাড়াতাড়ি করে নিই, কেমন? ঠিক আছে। আচ্ছা, এইভাবে একে একে সমস্ত ব্রেডগুলোতে সুন্দর করে মেল্টেড বাটারটা কিন্তু লাগিয়ে নিই। তুমি একা একা একদিন বানাতে পারবে তো? হ্যাঁ, একদম বানাতে পারবো। ওরে বাবা, একদম ইজি, ছোট বাচ্চারাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে, তাদেরকে একটুখানি শিখিয়ে দিলে। এই দেখো, তোমার ফেভারিট টমেটো আর ধনেপাতা দিয়ে সস বানিয়ে দিয়েছি, গ্রিন সস। ঠিক আছে? ইয়াম্মি ইয়াম্মি। একটু টেস্ট তো করেছো, ভালো হয়েছে না টেস্টটা? এইরকম সুন্দর করে ব্রেডগুলোর ওপরে লাগিয়ে নেব বন্ধুরা। নিরামিষের দিন বাচ্চারা তো সস খেতে পায় না, তোমরা এইভাবে সসটাকে প্রিপেয়ার করে নেবে, তাহলেই দেখবে বাচ্চাদের কিন্তু নিরামিষেও টেস্টি খাবার খেতে একদম কোনো বাধ্যবাধকতা থাকবে না। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে হোমমেড প্রিপারেশান খাওয়াতে। তোমরাও চেষ্টা করো বন্ধুরা, কারণ এখন তো সব বাচ্চাদেরই স্কুলে ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে। তারা যদি বাইরের খাবার খায় আর যদি শরীরটা গড়বড় করে, তাহলে সারা বছরের পরিশ্রম কিন্তু এক্কেবারে মাটি হয়ে যাবে বাচ্চাদের। সেই কারণে ঘরেই নিত্য নতুন জিনিস বানাও আর বাচ্চাদেরকে একদম খুশি করে দাও। এক্সাম ফিভার বলো বা এক্সামের টেনশন, এই সময় বাচ্চারা যদি একটু হেলদি টেস্টি তাদের পছন্দ মতো সুন্দর খাবার খেতে পায়, তাহলে কিন্তু তাদের পড়াশোনাটাও খুব ভালো করে হয়। কারণ মন যদি ভালো থাকে, তাহলে কিন্তু আমরা সব কাজই খুব ভালোভাবে করে। একে একে সমস্ত উপকরণগুলো তোমরা তো দেখতে পাচ্ছ, এইভাবে লাগিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, প্রিপারেশানটা কিন্তু এই অবস্থায় একটুখানি তাড়াতাড়ি করবে তোমরা, নাহলে পাউরুটির উপরে ওই সসটা লাগানোর জন্য কিন্তু একটুখানি ভিজে ভিজে দেবে। আর এই যে বাচ্চাদের পছন্দের চিজ, একদম লটস অফ চিজ দিয়ে দেবে ওপরে। চিজ খাওয়া তো শরীরের পক্ষেও ভালোই হয়। এইভাবে তোমরা তোমাদের বাচ্চাদের হেলদি স্যান্ডউইচ খাইয়ে একদম সুস্থ রাখতে পারবে বন্ধুরা। আর ঘরে যদি কখনো কেউ একটু অসুস্থও হয়ে পড়ে, শরীরটা মনে হচ্ছে ভালো না, অথচ হেলদি ওয়েতে একটা ছোট্ট করে টিফিন বানাবে, এটাও কিন্তু প্রায় 10 মিনিটের মধ্যেই একদম কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই এই রকম করে হয়ে যাওয়ার পর আর পরের ব্রেডগুলো ওপর থেকে চাপিয়ে এই রকম করে নেবে তোমরা। তারপর একটা প্যান গরম করে চলো রান্নাঘরে চলে যায়। প্যান একদম গরম হয়ে গেছে, ওপর থেকে কিছুটা বাটার এখানে দিয়ে দেব। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, আমি এখানে আজকে বাটার দিয়েই করছি, যেহেতু নিরামিষ তো সেই কারণে টেস্টটা অনেক বেশি। এখন যখন এই রকম নতুন নতুন খাবার ট্রাই করি একই উপকরণ দিয়ে, তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় বন্ধুরা। মাকে কত
না জ্বালিয়েছি যে কি খাবো আর কি খাবো, সেটা বিকেল হোক আর সকালবেলা। মায়েরা সত্যি কত রকমের যে ঝামেলা পোয়ায় বাচ্চাদের জন্য, এখন মা হওয়ার পর আমি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। সরি মা, তোমাকেও অনেক জ্বালিয়েছি, আর নিজেও এখন জ্বলতে জ্বলতে নানা রকম ট্রাই করছি, আর নিত্য নতুন উপকরণ দিয়ে টেস্টি খাবার বানাচ্ছি, আর আমার বেটুকেও হ্যাপি রাখছি। তবে তুমিও তো জিজ্ঞেস করো আর অনেক আইডিয়া দাও যে কি করে জিনিসপত্রগুলো বানাবো। তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। চলো একে একে এইভাবে চিজ টোস্টগুলো খুব সহজেই বানিয়ে ফেলি, আর মা ছেলে এনজয় করব। যেহেতু আজকে নিরামিষ, মনটা তো এমনিতেই খারাপ, কিন্তু এই প্রিপারেশনটা বানাতেই কিন্তু ছেলের আর আমার দুজনেরই একদম জিভে জল চলে আসছিল বন্ধুরা। এত সুন্দর বাটারের স্মেল আর চিজের স্মেলে পুরো রান্নাঘর একদম করছে। ছেলে আবার বলছে, তুমি তো নাড়িয়ে এরকম ফায়ার করতে পারো, একবার করে দেখাও। আমি বলছি যে না, এখন সেটা একেবারে সম্ভব না, পরে কখনো বন্ধুদেরকে দেখাবো। এই দেখো একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে ওই বানিয়ে রাখা টমেটো আর ধনেপাতার সসটা একটুখানি ছড়িয়ে দিলাম। এই সসটা কিন্তু খুব সহজেই তোমরা বানিয়ে রেখো বন্ধুরা, তাহলে কিন্তু নিরামিষের দিন এইরকম স্যান্ডউইচ বানাতে তোমাদের কোনো ঝঞ্ঝাট। একদম ক্রাঞ্চি হয়েছে, কিন্তু ভেতর থেকে বেশ সফট, আর চিজগুলোও বেশ খেতে লাগছে। চলো আমার খুদেটাকে দিই আর দেখি ও কেমনভাবে এনজয় করছে। এই দেখো একদম গরম ধোঁয়া ওঠা স্যান্ডউইচ 5 মিনিটের মধ্যেই রেডি করে ফেলেছি। আর আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে আর আমার ছেলেকে এত ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ। এই দেখো ছেলে বলছে, মা তুমি একটুখানি টেস্ট করে দেখো, এত পরিশ্রম করে বানালে পরিশ্রমটা তোমার কেমন হয়েছে। আমি তো একদম হারিয়েই গেছিলাম, তারপরে ভাবলাম আরে ছেলেটাকে তো দিই একটুখানি। এই দেখো আমার কুট্টুটাও খেতে আরম্ভ করেছে, আবার উনি মাথা নাড়িয়ে লিপসিং করেন। ভালো নয়, অপূর্ব হয়েছে। বাবা, সোনা বেটু হ্যাপি? হ্যাঁ, খুব